আজকে একটা আমি মূলো রেসিপি করে দেখাবো। তাই আজকে আমি সর্ষের ঝাল মূলো রেসিপিটা বানাবো। লবণ দিব। নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও একটা আমি রেসিপি নিয়ে এসেছি। আজকে একটা আমি মূলো রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু লাল মূলো দিয়েও হয়, সাদা মূলো দিয়ে হয়। আর এই শীতকালে মূলো তো একটু নরম, আর এই মূলো দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায়। তাই আজকে আমি সর্ষের ঝাল মূলো রেসিপিটা বানাবো। তাই এখন আমি মূলোটাকে কেটে নিব। আমি মূলোটা এইরকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা যে সাইজে পছন্দ হবে সেই সাইজ করে কেটে নেবেন। আমি উনুনটা ধরে নিয়েছি, কড়া বসে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়েছি। আর এই মূলোটাকে একটু ভাপিয়ে নিব। তার আগে একটু ধুয়ে নিব, 2 মিনিটের মতন ভাপিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব। আমাদের এদিকে মূলোটা তাতে হোক, আর আমি এইদিকে সর্ষেগুলো বেটে নিই। সর্ষের মধ্যে একটু লবণ দিয়েছি। আর এই রান্না করতে কিন্তু সাদা সর্ষে কেউ ব্যবহার করে, কেউ কালো সর্ষে, কেউ 2 রকম সর্ষে। তা আমি এখানে 1 রকম সর্ষে নিয়েছি, কালো সর্ষে। তাই এখন আমি সর্ষেটাকে বেটে নেব। আমার মূলো ভাপানো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো। ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটা অর্ধেক আর 2টো দিয়েছি। এই ফোড়নের মধ্যে আবার আমি কালো জিরে দেবো, আর দেবো কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমি যে আজকে সর্ষে দিয়ে মূলোর ঝাল বানিয়ে দেখাবো, তার জন্য আজকে আমি এই মরিচটা কিন্তু আমার পছন্দ মতো আমি নিয়েছি। আপনারা এই মরিচটা পছন্দ মতো দেবেন। আর আমি এই রেসিপিটা কিন্তু আজকে সম্পূর্ণ নিরামিষভাবে দেখাবো। আর এখানে কিন্তু অনেক কিছু আমি মশলা দিব না, জিরে দিব না, শুধু এই লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা 2টো, কালো জিরে আর সর্ষে বাটা, আর একটু ধনিয়ে দেবো। আর বেশি উপকরণ দিব না, একদম এই নিরামিষ পদ্ধতি আজকে রান্না করব। এখন আমার ফোড়নটা হয়ে গেছে, এখন মূলোগুলো দিয়ে দেবো। লবণ দিব, এখন হলুদ দেবো। দিয়ে হলুদ লবণ একটু এদিকে ঘাটাই রেখে দিয়ে মিশামিশি করবো। দেখুন বন্ধুরা, আমি এই টবের মধ্যে কীরকম করে ধনিয়া লাগাচ্ছি, একদম বাড়িতেই লাগাচ্ছি। যখনই আমি সবজি রান্না বসাবো, তখনই আমি এখান থেকে ধনিয়া নিয়ে যেয়ে সবজি দিব। তাই আমি এখান থেকে এখন ধনিয়া তুলে নেব। দেখুন আমাদের ধনিয়াগুলো কত সুন্দর হয়েছে। এখানে দেখুন, এখানে একটা আমি বালতির মধ্যে মাটি দিয়ে ধনিয়ার বীজ ফেলিয়ে দিয়েছি। কি সুন্দর ধনিয়া হয়েছে দেখুন বন্ধুরা। আমাদের মূলের সবজিটা কীরকম হয়েছে, একটু একটু করে আমি ঘাটাঘাটি করে দিয়ে ভাজা ভাজা করে নেব। তারপর আমি সর্ষে বাটাটা দেবো। আর এইরকম রেসিপি আপনারা রান্না করে খাবেন, আর রান্না করে খেয়ে দেখবেন কীরকম লাগে। আমার মূলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সর্ষেটা যে বেটে রেখেছিলাম, এখন আমি সর্ষেটা দিয়ে দিব। ওই বাটি দিয়ে একটু জল দিয়ে দেবো। আমি এখন মশলাটা দিয়ে দিলাম। আর এখন আমি আবার 2-3 মিনিটের জন্য রান্না করবো, একটু ঢেকে দিব। এখন আমি ধনিয়াটা দিয়ে দিব। ধনিয়াটা দিয়ে একটু ঘাটাঘাটি করে দিব। বন্ধুরা, আমার সবজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমাদের সর্ষে দিয়ে মূলোর ঝাল একদম রেডি হয়েছে। আর আজকে রেসিপিটা আমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন।